নমস্কার বন্ধুরা, কি অফ কুকিং টেস্টি ফুডসে আপনাদের সবাইকে স্বাগত। আমি কোয়েল। আজ আবারও চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি এনেছি পেঁয়াজ পরোটা। হ্যাঁ, নামটা একটু অন্যরকম, আর আপনারা আমার সঙ্গে পুরো ভিডিওটা থেকে দেখতে থাকুন। এই পেঁয়াজ পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি। এই পেঁয়াজ পরোটা খুব কম উপকরণে কম সময়ে বানানো যায়, চটজলদি হয়ে যায়। আর এটা সকালের জলখাবার অথবা রাতের ডিনারেও আপনারা বানিয়ে ফেলতে পারেন। এটা খেতে গেলে কোনো তরকারি কিছুর দরকার হবে না। আর এটা অবশ্যই একটা হেলদি রেসিপি। আপনারা অবশ্যই আমার সঙ্গে পুরো ভিডিওটা থেকে দেখতে থাকুন এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো চলুন রেসিপিটা আমি শুরু করি। এই পরোটাটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গমের আটা। যেই আটা থেকে আমরা রুটি বানাই সেই গমের আটা বা লাল গমের আটা যেটাকে বলা হয়, সেই গমের আটা আমরা ব্যবহার করছি, ময়দা কিন্তু ব্যবহার করছি না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, এবং 2 টেবিল চামচ মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা। তারপর এই 3টে উপকরণকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা আমি ব্যাটার বানিয়ে নেব। সেই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা অল্প অল্প করে দিতে থাকবো এবং একটা থিক ব্যাটার বানিয়ে নেব। একদম কিন্তু পাতলাও হবে না, খুব ঘনও হবে না। তো একটু একটু করে আমি জলটা দিতে থাকি এবং ব্যাটারটা বানাতে থাকি। একবারে বেশি জল দিয়ে দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, সেই জন্য বেশি জল একবারে দেখবেন না। তারপর এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও একটু জল আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নেব। এটা যেহেতু বেলা ছাড়াই হয়ে যায়, সেহেতু এই পরোটাটা খুব তাড়াতাড়ি আপনারা বানাতে পারবেন। আর যারা গোল করে রুটি বেলতে পারেন না, তাদের জন্য এটা একটা কিন্তু খুব ইজি রেসিপি। আর এই পেঁয়াজ পরোটাটা খেতে কিন্তু একদমই অন্যরকম হয়। দেখুন, আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, কিন্তু আর একটু পাতলা হবে ব্যাটারটা। এইভাবে অনবরত খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স বলতে আপনারা বাজারের কেনা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর এই চিলি ফ্লেক্সটা আমি বানিয়েছি শুকনো খোলায় শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে, যখন খুব একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে ঠিক তখন আমি নিয়ে এটাকে গুঁড়িয়ে নিয়েছি। গুঁড়িয়ে নিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এই ব্যাটারটা আমি ঢাকনা চাপা দিয়ে সেট হওয়ার জন্য রেখে দেবো মিনিট 10 জন্য। 10 মিনিট পর আমি ফিরে এলাম। আর এটা ব্যাটারটা দেখুন এরকম একটু ঘন হয়ে গেছে। এর মধ্যে আর একটু জল দিয়ে আমি ব্যাটারটা একটু পাতলা করে নেব। এটাতে আমি 4 টেবিল চামচ মতন একটু জল দিয়ে দেবো। আর একটা প্যান খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি, প্যান বা তাওয়া। তারপর তার মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি খুব ভালোভাবে। এরপর ব্যাটারটা একটু ঘাঁটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এক হাতে ব্যাটার দিয়ে দেখুন ঠিক এভাবে আমি হাতাটার সাহায্যে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আমি। আর এই পরোটাগুলো লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে, নইলে পরোটাগুলোর ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা ঠিক করে রান্না হবে না। সেই জন্য পরোটাগুলোর ওপরটা দেখুন একটু শুকিয়ে শুকিয়ে এসেছে। এরপর আমি এটা উল্টে দিলাম। যখনই দেখতে পাবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন উল্টে দিতে হবে। 2-3 বার উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। সাদা তেলটা দেওয়ার পর বেশ কয়েকবার উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি এগুলো। আর এটা একটা স্বাস্থ্যকর রেসিপি, আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা অবশ্যই দিতে পারেন। সেক্ষেত্রে শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করে যেই বাচ্চা ঝাল খেতে পারে তাদেরকে একটু কাঁচা লঙ্কা অথবা গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন। তারপর একইভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। সবকটা পরোটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
আর দেখুন প্রত্যেকটা পরোটা কত সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি, একদম গোল্ডেন ব্রাউন করে। আর এই পরোটাটা খেতে এত সুন্দর হয় বন্ধুরা, আপনাদেরকে কি বলবো। আর এই পরোটাটা এতটাই সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে একদম। তো বন্ধুরা, আজকের আমার রেসিপি ছিল এইটুকুই। আর দেখতেই তো পাচ্ছেন পরোটাটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, পরোটাটা কতটা সফট হয়েছে। সো এই টেস্টি রেসিপিটা আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আপনাদের বাড়িতে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।